হ্যালো স্টুডেন্টস, 2026 এর ক্লাস 10-এ যারা পড়ছো তাদের জন্য আজকে অঙ্কের এই ভিডিওটি। এটি হচ্ছে কোষে দেখি 1.3 পার্ট 2। আমি আগের ভিডিওতে নাম্বার 4 পর্যন্ত আলোচনা করেছি। আজকে 5 থেকে যতটা করা যাচ্ছে 9 অবধি সেগুলো আলোচনা করব। এখানে আমি বলে রাখি, এখানে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে নাম্বার 6 আর নাম্বার 9 হচ্ছে মানে 3 স্টার বা 5 স্টার দিতে পারো। তো আমরা 5 থেকে স্টার্ট করছি, আর উপরের দিকে অঙ্কগুলো বাদ দেওয়া যাবে না। এই 4 নম্বরও ভালোই ইম্পর্টেন্ট। তো 5 নম্বরে বলেছি কি, অমিতাদের আয়তাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা 180 মিটার। অমিতাদের আয়তাকার ক্ষেত্রে জমির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করি। ক্ষেত্রফল যেহেতু 2000, তাহলে দৈর্ঘ্য যদি আমরা এক্স মিটার ধরি তাহলে প্রস্থ হবে কি 2000 বাই এক্স মিটার। এটা তো তোমরা আয়তক্ষেত্রের অঙ্ক করেছো, তো আমি এটা শুরু করছি। তখন নাম্বারটা হচ্ছে আমাদের কি 5 নাম্বার। ধরি শুধু দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স মিটার, লিখলেও অসুবিধা নেই, ব্র্যাকেটে লিখবে এক্স গ্রেটার দ্যান 0। অতএব প্রস্থ ইকুয়াল টু, যেহেতু ক্ষেত্রফল 2000, তাকে যদি দৈর্ঘ্য দিয়ে ভাগ করি সেটা কি বেরোবে, প্রস্থ। দেয়ারফর এ টি কিউ, দৈর্ঘ্য ইন্টু 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থকে কি বলে, পরিসীমা। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হচ্ছে 2000 বাই এক্স, এটাকেই বলে পরিসীমা। সেই পরিসীমা দেওয়া আছে 180। বাস এইভাবে সমীকরণটা আমরা বানালাম। এবারে এই 2টা এপাশে এনে ডিভাইড করে দেবো বা ভাগ করে দেব, আর এই দিকে এক্সের নিচে তো একটা 1 আছে, তাই এক্স লসাগু হলে এক্স স্কোয়ার প্লাস 2000 পাচ্ছি এখানে, আর এখানে 180কে 2 দিয়ে ভাগ করব। তো 2 দিয়ে ভাগ করলে এখানে কাটলে কত হবে, 90। তো এখানে একটা লাইন লিখছি আমি, তাহলে উপরে কি থাকছে, এক্স স্কোয়ার প্লাস 2000 ইকুয়াল টু এই এক্স দিয়ে 90কে বজ্রগ্রহণ করলে 90x। এবার আমরা এটাকে বাঁদিকে নেব, পরের পেজে যাচ্ছি। তাহলে আমার সমীকরণটা কেমন হলো, সমীকরণটা হলো এক্স স্কোয়ার মাইনাস 90x, ওই পার থেকে 90x এদিকে আনলাম, প্লাস 2000 ইকুয়াল টু কি হলো, 0। এবার দ্বিঘাত সমীকরণের সমাধান যেরকম করে মিডিল টার্ম করছি তোমরা বুঝে যাবে। 40 ইন্টু 50 করলে 2000 হয়, তো 50x আর 40x দুটোই মাইনাস করলে মাইনাস 90x প্লাস 2000 ইকুয়াল টু 0। তো আমি যদি এখান থেকে x কমন নেই, দুটোকে ভাগ করে নাও, কমন নিলে কি থাকবে, x মাইনাস 50, আর এখান থেকে যদি 40 কমন নেই তাহলে x মাইনাস 50 ইকুয়াল টু 0। এবার দুই জায়গার থেকে x মাইনাস 50 যদি কমন নেই, x মাইনাস 50, আর কি থাকবে, x মাইনাস 40 ইকুয়াল টু 0। তো এখানে তো একটা ভাষা লিখতে হয়, আমি প্রথম অঙ্কে বলে দিয়েছি, সেটা বারবার লেখার দরকার নেই। এবার লিখব কি, দেয়ারফর আইদার x মাইনাস 50 ইকুয়াল টু 0, আর একটু দূরে লিখবে অর x মাইনাস 40 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাচ্ছি x ইকুয়াল টু 50, এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু 40। তাহলে x এর যে দুটো মান পেলাম, এখানে কোনো ঋণাত্মক মান নেই, যাকে আমি প্রথম ভিডিওতে বলেছি যাকে বলা হয় অবান্তর বীজ। যে বীজটি এখানকার শর্তের সঙ্গে মেলে না, সেই বীজ কিন্তু আমাদের এখানে নেই, অর্থাৎ দুটো বীজই গ্রহণযোগ্য। তো এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে কথাটা এরকম যে একটু বেশি লিখলে এরকম লিখতে হয়, আমরা এরকম লিখতে পারি, অতএব x ইকুয়াল টু 50 যদি ধরি হলে দৈর্ঘ্য ইকুয়াল টু 50 মিটার এবং প্রস্থ ইকুয়াল টু কত হচ্ছে, আমরা তো 2000 বাই এক্স লিখেছিলাম, তো এক্স এর মান যদি 50 হয় তাহলে এখানে 50 লিখলে এত মিটার মানে কত আসলো, 40 মিটার হলো। যদি 50 ধরি, এটাকে যদি আমরা গ্রহণ করি, আবার এটাকে গ্রহণ করলে কি হবে, আবার x ইকুয়াল টু 40 হলে দৈর্ঘ্য, এক্সটা আমরা দৈর্ঘ্যকে ধরেছি, তাহলে লিখব দৈর্ঘ্য ইকুয়াল টু 40 মিটার এবং দিয়ে প্রস্থ ইকুয়াল টু কত হচ্ছে, প্রস্থ ছিল 2000 বাই এক্স, তাহলে 2000 বাই এই এক্স এর মান
40 মিটার মানে কি 50 মিটার। তাহলে দেখো এই সেকেন্ড কেসে দেখো দৈর্ঘ্য 40 প্রস্থ 50, এটা তো হয় না, কিন্তু ফার্স্ট কেসে দেখো দৈর্ঘ্য 50 প্রস্থ 40, দৈর্ঘ্য বড় প্রস্থ ছোট, এটা নেওয়া যায়, এটা নেওয়া যাচ্ছে না। তো সেজন্য আমরা লিখব, এখানে একটা কথা লিখব, কিন্তু দৈর্ঘ্য বা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, ভালো লিখতে পারলে তোমরা ভাষাগুলো লিখবে, দৈর্ঘ্য ইজ গ্রেটার দ্যান কি হয় সবসময় প্রস্থ। তাহলে অতএব নির্ণেয় দৈর্ঘ্য বা নির্ণেয় আয়তকার বাগানের দৈর্ঘ্য, তা আমি সংক্ষেপে লিখলাম নির্ণেয় দৈর্ঘ্য ইকুয়াল টু 50 মিটার, বড়টাকে দৈর্ঘ্য নিলাম, এবং প্রস্থ ছোটটাকেই নেব, তাহলে এবং প্রস্থ ইকুয়াল টু 40 মিটার। তাহলে সঠিক স্টেটমেন্ট বা ভাষা দিয়ে করতে গেলে অঙ্কটাকে এভাবে করতে হবে। অনেকেই করে কি, মাঝখানের যে এই পার্টটা, আমি যে এই যে এতটা পার্ট যে আলোচনা করলাম এখান থেকে এই পর্যন্ত, এটাকে বাদ দিয়ে করে, এটা বাদ দিলে তোমরা এখান থেকেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এবার আমরা পরের কোশ্চেনে যাই। তো এই হলো 5 নাম্বার। 6 নম্বর বলেছি আমি ইম্পর্টেন্ট। 6 নম্বরের কোশ্চেনে কি বলছে, 2 অঙ্কের একটি সংখ্যার শতকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা, দশকের ঘরের অঙ্ক, 2 অঙ্কের সংখ্যা হলে একক দশক হয়, দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসাব করে লিখি। এই যে অঙ্ক বা যেটা লাস্ট প্রশ্ন থাকবে সেটাই ধরবে। তাহলে আমরা শুরু করছি 6 নম্বর। তাহলে 6 নাম্বার দিয়ে আমি স্টার্ট করছি। কি লিখবো আমরা, এককের ঘরের অঙ্ক জিজ্ঞেস করেছে, তা সেটাই আমরা ধরে চলবো। ধরি এককের ঘরের অঙ্ক সমান সমান এক্স। এইবার তোমরা সংখ্যা কিভাবে লিখতে হয় একক দশকের সংখ্যা থেকে সেটাও আমি বলছি। তো প্রশ্নে আছে 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। দশকের ঘরের অঙ্কটি হচ্ছে এককের ঘরের থেকে 3 কম। তার মানে কি লিখবো, অতএব দশকের ঘরের অঙ্ক 3 কম মানে x-3। এবার অঙ্ক আর সংখ্যার মধ্যে পার্থক্য কি, একটা উদাহরণ দিয়ে বলি। আমি যদি আজকে বলি 75, এই গোটাটাকে বলা হয় সংখ্যা, এটা একটা মনে করিয়ে দিচ্ছি। আর এর মধ্যে কি কি ডিজিট ব্যবহার করা হয়েছে, 7 আর 5, এগুলোকে বলে অঙ্ক। তাহলে অঙ্ক আর সংখ্যার মধ্যে পার্থক্য বুঝলে, অনেকে দুটোকে গুরুত্বহীন মনে করে, পুরোটাকে সংখ্যা বলে আর এগুলোকে তার অঙ্ক বলে। এখানে এককের ঘরে অঙ্ক 5, দশকের ঘরে অঙ্ক হচ্ছে 7। তো যদি আমি লিখে নিচ্ছি, এককের ঘরে অঙ্ক কি 5 আর দশকের ঘরের অঙ্ক কত বললাম 7। তো এই সংখ্যাটি লেখার নিয়ম হচ্ছে, যখন লিখবো আমরা সংখ্যাটি, তাহলে সংখ্যাটি লেখার নিয়ম হচ্ছে 10, এটা আগে লিখতে হবে, 10 ইন্টু দশকের ঘরের অঙ্ক প্লাস 1 ইন্টু এককের ঘরের অঙ্ক কত 5, কমপ্লিট করে দেখো 75 আসবে। 7 10 70, 5 1 5, 70 প্লাস 5 ইকুয়াল টু কত আসলো 75। তাহলে সংখ্যা লেখার নিয়ম কি, 10 ইন্টু দশকের অঙ্ক প্লাস 1 ইন্টু এককের অঙ্ক। যদি সেইভাবে আমি লিখি তাহলে এই অঙ্কটাতে, এই উপরেরটাতে আমি এগুলো বুঝিয়ে নিলাম। তাহলে আমরা কি লিখবো, অতএব সংখ্যাটি, এবার কিন্তু অঙ্ক নয়, অতএব সংখ্যাটি আমাদের কেমন হবে, 10 ইন্টু দশকের অঙ্ক হচ্ছে x-3 প্লাস 1 ইন্টু এককের অঙ্ক হলো x। এই যে 10 ইন্টু দশকের অঙ্ক, 1 ইন্টু এককের অঙ্ক। তাহলে এবার আমরা সংখ্যাটা এটা নিয়ম মেনে লিখলাম। তো লেখার ফলে এখানে সংখ্যাটা কত আসবে, এটা গুণ করলে 10x-30 প্লাস 1 ইন্টু এক্স মানে এক্স, এই এক্স আর 10x মিলে কত হলো 11x-30। এটা হলো আমাদের সংখ্যা। এবার কথা কি বলছে, আমি এটিকেও লিখে নেই আগে, কি কথা বলছে সেটা ভেবে ভেবে আমরা সমীকরণটা বানাবো। কি বলেছে, বলা আছে কি, আমি বই থেকে দেখছি, সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে সংখ্যাটি আমরা কত পেলাম 11x-30, এটা সংখ্যাটি পেলাম। এখান থেকে বিয়োগ করব অঙ্ক দুটির গুণফল x ইন্টু x-3, গুণফলটা, এই গুণফল বিয়োগ করলে সংখ্যা থেকে তার রেজাল্ট হয় 15। বাস ইজি কথা, এটুক চলে আসলে বাকি অঙ্ক করা কোনো ঝামেলা নেই। এবার আমরা কি করব, এটা ব্র্যাকেট তুলে 11x-30 মাইনাস x দিয়ে ইন্টু করলে x² প্লাস 3x ইকুয়াল টু 15।
তো এখানে 11x আর 3x দুটোই প্লাস আছে, তাহলে কত হবে 14x, আর এক্স স্কোয়ারটা কি আছে মাইনাস, আর 30টা কি আছে মাইনাস, আর 15কে এদিকে আনলেও কি হবে -15 = 0। তো যদি আমি এক্স স্কোয়ারকে সামনে লিখি তাহলে এই যে 14xটা কি আছে প্লাস 14x, আর এটা দুটো মিলে -45 = 0। এবার এই সামনে মাইনাস নিয়ে কাজ করা ঝামেলার, সেই জন্য মাইনাস কমন নিলাম, নিলে এক্স স্কোয়ার সব সাইন পাল্টে যাবে, -14x প্লাস 45 = 0। এবারে এটার যদি মিডিল টার্ম করি তাহলে হবে কি এক্স স্কোয়ার 5 নং 45, তাহলে 9x মাইনাস 5x মিলে হলো কত 14x দুইটা মিলে, আর প্লাস 45 = 0। এখন ভাবিয়ে মাইনাসটা গেল কোথায়, এই মাইনাস মানে এখানে মাইনাস মানে -1, এটাকে ওইদিকে নিয়ে গেলে 0/-1, এর রেজাল্ট কি হবে 0। ওটা লিখতে হয় না, একবারে লিখলেই হয়ে যায়। তা এবারে আমরা কি করব, দুটো পার্ট, এই পার্ট আর এই পার্ট, এখানে x কমন নিলে x -9, আর এখানে 5 কমন নিলে x -9 = 0। তার মানে আমরা দুটো উৎপাদক পাচ্ছি, দুটো ফ্যাক্টর পাচ্ছি, x -9 × x -5 = 0। তো অতএব যদি বাংলায় লিখি, অতএব হয় x -9 = 0, অথবা বা নতুবা x -5 = 0। therefore x = কত 9, আর এখানে x = কত 5। এই অঙ্কটাতেও কিন্তু কোনো অবান্তর বীজ নেই, দুটি বীজই গ্রহণযোগ্য। তো এক্ষেত্রে এককের ঘরে অঙ্ক জিজ্ঞেস করেছে, তো তা তোমরা লিখবে অতএব এককের ঘরের অঙ্ক দুটোই গ্রহণযোগ্য, 9 বা 5 দুটোই হতে পারে, তাহলে এটাই হবে উত্তর। এইবারে আমরা নেক্সট কোশ্চেনে আসছি। 7 নাম্বার, চৌবাচ্চার নলের অঙ্ক ক্লাস 8-এর পাটিগণিত করার কনসেপ্ট থাকলে এটা পারবে। আগে 8-9 করি, টাইমটা দেখে নিয়ে তারপরে 7-এ চলে আসি। 8 নাম্বার কি বলছে, পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। দুইজন যদি একসঙ্গে করে 4 দিনে শেষ করে। আলাদাভাবে একা করলে পর্ণার যে সময় লাগবে ওই কাজটি শেষ করতে, পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। তাহলে প্রশ্নে আছে পর্ণা একা কি কাজটি কতদিনে সম্পন্ন করতে পারবে। কাকে জিজ্ঞেস করা হয়েছে, পর্ণা, তো আমরা পর্ণা ধরেই চলি। তাহলে স্টার্ট করব, পর্ণা একা করলে কতদিন লাগবে সেটাকে আমরা ধরে নিয়ে কাজটা কমপ্লিট করাবো। তাহলে এটা নাম্বার হচ্ছে আমাদের 8। ধরি পর্ণা একা x দিনে কাজটি সম্পন্ন করতে পারবে বা শেষ করতে পারবে, সম্পন্ন করতে পারবে। অতএব পীযূষের ক্ষেত্রে কি বলা আছে, যে আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি লাগবে। তাহলে পীযূষ একা যদি করে পর্ণার থেকে 6 দিন বেশি লাগবে, তাহলে x + 6 দিনে কাজটি সম্পন্ন করতে পারবে। এইবার কথা হচ্ছে কি, অতএব পর্ণা একা একদিনে করে সমান 1/x অংশ কাজ। ক্লাস 8 এগুলো করেছো, যে কেউ যতদিনে কাজটি শেষ করবে, যেহেতু x দিনে সম্পূর্ণ কাজ করে তাহলে একদিনে বললে 1/x অংশ। অ্যাকচুয়ালি কথাটা এরকম, পর্ণা x দিনে করে 1 অংশ কাজ, সম্পূর্ণ কাজকে 1 অংশ বলে, তাহলে একদিনে করে 1/x অংশ। তাহলে ওইভাবে পীযূষ একা একদিনে করবে কত অংশ কাজ, 1/x + 6 অংশ কাজ। তাহলে 4 দিনে কে কতটা করে, therefore ATQ, দেখো পর্ণা যদি একদিনে করে 1/x তাহলে 4 দিনে করবে 4/x, আর পীযূষ কি করবে
একদিনে করে 1/x+6 অংশ কাজ, 4 দিনে করবে 4/x+6 অংশ। তাহলে দুইজনে মিলে 4 দিনে মোট এত কাজ করলো। বলেছে 4 দিনে সম্পূর্ণ কাজ শেষ হবে। সম্পূর্ণ কাজকে কি বলে? এক অংশ। বাস এভাবেই করবে। এখন হচ্ছে কি, 4টা কমন নাও, নিলে 1/x+1/x+6 = 1। এবারে আমরা চলে আসি, যদি এই দুটোর লসাগু করি x × x+6, ওপরে থাকবে x+6 + x, আর 4 এদিকে এসে 1/4 হলো। তো নিচে কি হচ্ছে, x² + 6x, আর ওপরে দুটো x আছে 2x + 6 = 1/4। বজ্রগুণ করলে কি পাচ্ছি আমরা? এটা আগে গুণ করব, যেহেতু পাওয়ার বড় পাওয়ার এখানে আছে। x² + 6x = 4 × 2 = 8x + 4 × 6 = 24। তো যদি বিয়োগ করে নিয়ে আসি, x² + 6x এর পাশে 8x - -24 = 0। তার মানে x² মাইনাস এই দুটো মিলে -2x - 24 = 0। তাহলে এখানে x² মাইনাস 4 × 6 = 24, 6x + 4x - 24 = 0। তো এই দুটোর থেকে x কমন নিলে x - 6, এখান থেকে 4 কমন নিলে x - 6 = 0। তো x - 6 যদি আমি দুটো থেকে কমন নিই, কি থাকবে? x + 4। পরের পেজে আসি। তাহলে এবার x - 6 কমন নিলে আর থাকবে x + 4 = 0। অতএব এগুলো তো পুরনো কথা, x - 6 = 0 or x + 4 = 0। therefore x = 6 আর এখানে x = -4। এটি কিন্তু অবান্তর বীজ এই অঙ্কের ক্ষেত্রে, কারণ এক্সটা আমরা কাজের দিন সংখ্যা ধরেছি। দিন সংখ্যা কখনো ঋণাত্মক হয় না। সেটা শর্টে লিখলে লিখবে প্রশ্ন মতে, আমাদের যা প্রশ্ন আছে সে হিসাবে প্রশ্ন মতে x = -4 মানটি গ্রহণযোগ্য নয়। কমসে কম এইটুকু কথা লিখবে। তাহলে কোনটা গ্রহণযোগ্য? x = 6। তো এটা কার কথা ধরা হয়েছিল? পর্ণা। তাহলে আমরা উত্তরে লিখব, অতএব পর্ণা একা 6 দিনে কাজটি সম্পন্ন করতে পারবে বা শেষ করতে পারবে। এইভাবে ভাষাটা লিখতে হবে। আর এটা হলো আমাদের উত্তরের লাইন। এবার আমরা পরের কোশ্চেনে যাই, যেটা হচ্ছে নাম্বার 9 এবং খুব ইম্পর্টেন্ট। তোমরা নিশ্চয়ই বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে যারা দেখছো। নাম্বার 9 কি বলছে? কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে, যদি কমে তাহলে 30 টাকায় মানে 30 রুপিজে 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল? যদি কমে, মানে কমার আগে প্রতি ডজনের দাম কত ছিল? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আমি আগেও বললাম। তো এটা হচ্ছে নাম্বার 9। তো আমরা স্টার্ট করব এইভাবে। ধরি দাম কমার আগেই জিজ্ঞেস করেছে, তো যেভাবে জিজ্ঞেস করবে সেইভাবে ধরব। দাম কমার আগে প্রতি ডজন কলমের মূল্য ছিল সমান সমান x টাকা। তার মানে আমি একটা ঐকিক নেমে অঙ্কটা একটু বড় ভাষায় করাই, দেখবে বুঝে যাবে, খুব ভালো করে বুঝতে পারবে। তার মানে ওই সময় কত? তখন, অতএব একটু তখন কথাটা লিখি, মানে দাম কমার পূর্বে। অতএব তখন x টাকায় পাওয়া যেত কতটা পেন? 1 ডজন মানে 12টি পেন। কলমটাকে আমি পেন লিখলাম, তোমরা কলম লিখবে। তাহলে ওই সময় 1 টাকায় পাওয়া যেত কতটি পেন? 12/x পেন। অতএব ওই সময় 30 টাকা দিয়ে ওরা বিজনেস করেছে। এখানে অঙ্কটায় দেখো 30 টাকার কথা বলা আছে। তাহলে 30 টাকায় পাওয়া যেত কতটি পেন? 12 × 30/x পেন। এটা দাম কমার পূর্বে। তাহলে অতএব দাম কমার পর
প্রতি ডজন পেনের মূল্য কত হয়? প্রতি ডজন পেনের মূল্য হবে 6 টাকা ডজনে কমেছে, তাহলে এক্স মাইনাস 6 টাকা। তো এখন এক্স মাইনাস 6 টাকায় পাওয়া যায় 12টি পেন। আগে এক্স টাকায় পাওয়া যেত, এবার এক্স মাইনাস 6 টাকায়। তাহলে এখন 1 টাকায় পাওয়া যাবে কটা পেন? ওই 12 বাই এক্স মাইনাস 60 পেন। কিন্তু এবারও যদি 30 টাকার বিজনেস করা হয়, তাহলে এবার 30 টাকায় কটা পেন পাবো? জায়গা কম, আমি এখানে লিখি 12 ইন্টু 30 বাই এক্স মাইনাস 60 পেন। তো এই যে আমি এক্স মাইনাস 6 লিখলাম, এই যে আমার সংখ্যাটা আসলো কখন? দাম কমার পর 30 টাকায় এতটি পেন পাওয়া যায়। তা বলেছে দাম কমার পর 30 টাকায় এখানে 3টি পেন বেশি পাওয়া যায়। তার মানে এই সংখ্যাটির মধ্যে এই সংখ্যাটির তুলনায় 3টি পেন বেশি আছে। দ্যাট মিনস এটা মাইনাস এটা ইকুয়াল টু 3। এই কথাটা বুঝে যাবে। তাহলে আমাদের এটি কিউ কি আসলো? দেয়ারফর এটি কিউ 12 ইন্টু 30 বাই এক্স মাইনাস 6, আমাদের দাম কমার পর যে পেন সংখ্যা পেলাম, মাইনাস পূর্বে ছিল 12 ইন্টু 30 বাই এক্স, 3টি পেন বেশি পাওয়া যায়। এই যে পরে বেশি পাওয়া যায়, তাই এই যে বেশি মাইনাস কম ইকুয়াল টু 3। এখানে ক্যালকুলেশনটা কিভাবে করবে? 12 ইন্টু 30টা কমন নেবে, নিলে এখানে থাকবে 1 বাই এক্স মাইনাস 6 মাইনাস এখানে থাকবে 1 বাই এক্স ইকুয়াল টু 3। এবার আমরা করব কি, এই যে ভেতরের যে পার্টটা আছে তার কাজটা আগে করব। তার কাজ কি? এক্স মাইনাস 6 ইন্টু এক্স লসাগু, উপরে এক্স মাইনাস 6 মানে মাইনাসের জন্য প্লাস হলো, আর 3 বাই এইটা এনে এখানে বসিয়ে দেব। 3 দিয়ে 30কে কাটলে 10, তার মানে আমি কি পাচ্ছি? উপরে পেলাম একটা লাইন, দেখো এখানে এক্স আর এক্স কেটে যায়, এক্স আর এক্স কাটলো, উপরে 6, নিচে গুণফলটা কত? এক্স স্কোয়ার মাইনাস 6x, এখানে উপরে 1, নিচে 120। তাহলে এখন যদি আমি বজ্রগুণন করি, তাহলে এই বড় পাওয়ারটা আগে লিখতে হয়। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 6 × 72 মানে 720। তো এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 ইকুয়াল টু 0। এইবার 720 থেকে ভাঙিয়ে আমাকে 6 আনতে হবে। তো অ্যাকচুয়ালি 720কে যদি আমরা ভাঙি, সম্ভবত 30 ইন্টু 24 হলে 720 হয়, কারণ 3 24 3 4 12 3 2 6 7, হ্যাঁ 3 24 72, 720 30 ইন্টু 24, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 30 মাইনাস 24 6 হয়ে গেল, এই গুণফল দিয়ে 6 হলো, এর সঙ্গে এক্স মাইনাস 720 ইকুয়াল টু 0। তো এবার এখানে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 30x, এই মাইনাস হয়ে গেল কি প্লাস 24x মাইনাস 720 ইকুয়াল টু 0। তো আমরা ফার্স্ট পার্ট থেকে কমন নেব, এক্স থাকবে এক্স মাইনাস 30, আর সেকেন্ড পার্ট থেকে কমন নেব প্লাস 24 এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0। এক্স মাইনাস 30 ইন্টু এক্স প্লাস 24 ইকুয়াল টু 0। তো অতএব আগের মতো কথাগুলো লিখতেই হবে, এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0 পেলাম, অথবা বা অর এক্স প্লাস 24 ইকুয়াল টু 0 পেলাম। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি এক্স ইকুয়াল টু কত হবে? 30, আর এখানে দেখতে পাচ্ছি এক্স ইকুয়াল টু মাইনাস 24। তাহলে আমরা শর্ট করে লিখব, অতএব প্রশ্ন যা বলেছে, প্রশ্ন মতে এক্স ইকুয়াল টু মাইনাস 24 মানটি গ্রহণযোগ্য নয়। কমা দিয়ে একটা কারণ লিখতে পারো, যেহেতু কলমের মূল্য বা পেনের মূল্য কখনো ঋণাত্মক হয় না, এই সংখ্যাটি দেখো ঋণাত্মক আছে, এই যে ঋণাত্মক, তাহলে কত? এক্স ইকুয়াল টু কতটা গ্রহণযোগ্য? 30টা গ্রহণযোগ্য। তাহলে অতএব দাম কমার আগে প্রতি ডজন
কলম বা পেনের মূল্য ছিল 30 টাকা, এটাই উত্তর। জায়গা নেই, শর্ট করে লিখলাম। তো এখানে ভিডিও লেন্থ হিসাবে এই ভিডিওতে আর অঙ্ক করা যাচ্ছে না। তোমরা যদি এখানকার অঙ্কগুলো দেখার পর যারা দেখছো যদি মনে হয় যে এগুলো তোমরা বুঝতে পেরেছো, তাহলে 7 নম্বর লাগলে শুধু কমেন্টের নাম্বারটা লিখবে, আর বুঝতে পারলে ইয়েস কথা লিখবে। আর মাঝখানে 10-এর এমসিকিউ বা যে শূন্যস্থান পূরণ এগুলো নিজেরাই পারবে। 11 থেকে যদি প্রবলেম হয়, 11-এর সব কটা অঙ্ক ইম্পর্টেন্ট, তাহলে একটু আমাকে কমেন্টে জানাবে, নাহলে আমি নেক্সট দ্বিঘাত সমীকরণের শ্রীধর আচার্যের সূত্র বুঝিয়ে অঙ্ক স্টার্ট করব। তো আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ।